বিচারক চরিত গ্রন্থ থেকে পাঠ 20 অধ্যায় এবং 21 অধ্যায়। বেঞ্জামিন গোষ্ঠীর বিরুদ্ধে অন্যান্য ইসরায়েলীয় গোষ্ঠীর রণ অভিযান। এরপর সমস্ত ইসরায়েলীয়রা দাননগরী থেকে বেরশেবা পর্যন্ত গোটা দেশেরই মানুষেরা, এমনকি গিলিয়াদ এলাকার লোকেরাও নিজেদের এলাকা ছেড়ে যেন এক মানুষের মতো হয়ে এগিয়ে এলো। জনমণ্ডলীর সবাই ভগবানের সামনে মিসপায় এসে সমবেত হলো। সমগ্র জাতির নেতৃজনেরা এবং ইসরায়েলের প্রতিটি গোষ্ঠীর মানুষেরা ঈশ্বরের জনগণের সেই মহাসভায় এসে উপস্থিত হলো। দেখা গেল পদাতিক অসিযোদ্ধার সংখ্যা তখন 4 লক্ষ। ইসরায়েলীয়রা যে মিসপায় এসেছে সে খবর তখন বেঞ্জামিন গোষ্ঠীর মানুষদের কানে গেল। ইসরায়েলীয়রা বলল, এবার বলো তো অমন দুষ্কর্ম ঘটল কিভাবে? যে নারীকে খুন করা হয়েছিল তার স্বামী সেই লেবীয় উত্তরে বলল, আমি আমার উপস্ত্রীকে নিয়ে বেঞ্জামিন এলাকার শহর গিবেয়ায় থেমেছিলাম। ভেবেছিলাম সেখানেই রাত কাটাবো, কিন্তু গিবেয়া শহরের লোকেরা একসময় আমার সর্বনাশ করতে এলো। রাতের বেলায় তারা বাড়ির চারিপাশে এসে জড়ো হলো। আসলে তারা আমাকে মেরে ফেলতেই চেয়েছিল। তারা তখন আমার উপস্ত্রীকে এমনভাবে বারবার বলাৎকার করলো যে সে মারা গেল। তাই আমার উপস্ত্রীর মৃতদেহটি নিয়ে এসে আমি তার টুকরো টুকরো করে কাটলাম, আর সেই টুকরোগুলি আমি ইসরায়েলের এই আপন দেশের সব কোথাও পাঠিয়ে দিলাম। ওরা ওই যা করেছে ইসরায়েল জাতিতে তা তো গর্হিত কাজ, জঘন্য এক অপরাধ। এখানে উপস্থিত আপনারা সবাই তো ইসরায়েলের মানুষ, তাই আপনারা এখন পরামর্শ করে কি করা উচিত তা স্থির করুন। জনগণ সকলে যেন এক মানুষের মতো হয়ে তখন দাঁড়িয়ে উঠে বলে উঠল, আমরা এখন কেউ নিজের বাড়িতে ফিরে যাব না, কেউ নিজের ঘরে পা দেব না, বরং গিবেয়ার ব্যাপারে আমরা এখন এই ব্যবস্থা করব। গুলিবাট করে সৈন্য বেছে নিয়ে আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করব। বেঞ্জামিন গোষ্ঠীর ওই গিবেয়ার মানুষেরা ইসরায়েল দেশে যে জঘন্য অপরাধ করেছে তার যথাযোগ্য শাস্তি দেবার জন্যে যে সৈন্যদল সেখানে যাবে, সেই সৈন্যদলের খাদ্য সংস্থান করবার জন্যে আমরা ইসরায়েলের প্রতিটি গোষ্ঠীর 100 জন থেকে 10 জনকে, 1000 জন থেকে 100 জনকে এবং 10,000 জন থেকে 1000 জনকে আলাদা করে রাখব। এইভাবে ইসরায়েলের সকলে তখন ওই শহরটির বিরুদ্ধে দলবদ্ধ হলো, যেন তারা সবাই মিলে একজন মানুষ। ইসরায়েলের গোষ্ঠীগুলির মানুষেরা এবার বেঞ্জামিন এলাকার সব কোথাও লোক মারফত বলে পাঠালো, তোমাদের ওখানে একই দুষ্কর্ম ঘটছে, তোমরা এখন গিবেয়ার ওই লোকগুলোকে, ওই বজ্জাতগুলোকে আমাদের হাতে তুলে দাও। ওদের প্রাণদণ্ড দিয়ে আমরা ইসরায়েলের মধ্যে থেকে অমন অনাচার দূর করে দেব। কিন্তু বেঞ্জামিন গোষ্ঠীর লোকেরা তাদের স্বজাতি ভাই ইসরায়েলীয়দের ওই ডাক কানে দিতে চাইল না, বরং ইসরায়েলীয়দের বিরুদ্ধে রণ অভিযান করবার জন্যে তারা নিজেদের যত শহর ছেড়ে গিবিয়ায় এসে সমবেত হলো। সেদিন ওই সব শহর থেকে আসা বেঞ্জামিন গোষ্ঠীর লোকেদের সংখ্যা গণনা করে দেখা গেল অসি যোদ্ধাদের সংখ্যা 26,000। তাছাড়াও ছিল গিবেয়ার অধিবাসীরা। এদের গণনা করে দেখা গেল এদের সংখ্যা বাছাই করা 700 জন। ওই গোটা বাহিনীর মধ্যে বাছাই করা 700 জন যোদ্ধা ন্যাটা ছিল। এরা প্রত্যেকে ফিঙে দিয়ে একগাছি চুল লক্ষ্য করে পাথর ছুঁড়তে পারত, লক্ষ্যভ্রষ্ট হতো না। এদিকে ইসরায়েলীয়রা ও বেঞ্জামিন গোষ্ঠীকে বাদ দিয়ে নিজেদের সৈন্য সংখ্যা গণনা করেছিল। সবশুদ্ধ তাদের 4 লক্ষ অসি যোদ্ধা ছিল, সকলেই অভিজ্ঞ যোদ্ধা। তারা এবার রওনা হয়ে বেথেলেই গেল। সেখানে তারা ঈশ্বরকে জিজ্ঞেস করল, তাদের কোনো গোষ্ঠীর মানুষদের প্রথমে বেঞ্জামিন গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করতে এগিয়ে যেতে হবে। ভগবান উত্তর দিলেন, জুদার লোকেরাই আগে যাক। তাই পরের দিন সকালে রওনা হয়ে ইসরায়েলীয়রা গিয়ে গিবেয়ায় মুখোমুখি তাঁবু বসালো। তারা এবার বেঞ্জামিন গোষ্ঠীর লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে এগিয়ে গেল। গিবেয়ার সামনে বহু সাজালো, কিন্তু বেঞ্জামিন গোষ্ঠীর লোকেরা তখন গিবিয়ার বাইরে বেরিয়ে এলো। সেদিন তারা ইসরায়েলের 22,000 লোককেই ধরাশায়ী করল। ইসরায়েলীরা তখন বেথেলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত ভগবানের সামনে চোখের জল ফেলল। তারা ভগবানকে জিজ্ঞেস করলেন, তাদের স্বজাতি ভাই বেঞ্জামিন গোষ্ঠীর লোকেদের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করা উচিত কিনা।
ভগবান উত্তর দিলেন, হ্যাঁ, ওদের বিরুদ্ধে অভিযান করো। ইসরায়েলীয় সৈন্যরা তাদের সাহস ফিরে পেয়ে আবার এসে সেই জায়গায় বৃহৎ সাজালো যেখানে তারা প্রথম দিনে বৃহৎ সাজিয়েছিল। দ্বিতীয় দিনে তারা বেঞ্জামিন গোষ্ঠীর লোকেদের আক্রমণ করতে এগিয়ে এলো, কিন্তু সেই দ্বিতীয় দিনে বেঞ্জামিন গোষ্ঠীর লোকেরা গিবিয়ায় বাইরে বেরিয়ে এসে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। তারা ইসরায়েলীয়দের আরও 18,000 লোককে ধরাশায়ী করল। এরা সকলে ছিল অভিজ্ঞ অসি যোদ্ধা। তখন সমস্ত ইসরায়েলীয়রা বাহিনীর সকলেই বেথেলে গেল, আর সেখানে ভগবানের সামনে বসে বসে তারা চোখের জল ফেলতে লাগলো। সেদিন সন্ধ্যা পর্যন্ত উপোস করে রইল তারা। ভগবানের উদ্দেশ্যে পুণ্যাহুতি ও মিলনযজ্ঞে নানা নৈবেদ্য উৎসর্গ করল। তখনকার দিনে তো ঈশ্বরের সন্ধি মঞ্জুষাটি সেখানেই ছিল। তখনকার দিনে আরনের পৌত্র এলেয়াজারের পুত্র ফিনেহাস সেইখানে নিয়ম মতো সন্ধি মঞ্জুষাটির দেখাশোনা করতেন। ইসরায়েলীয়রা ভগবানকে জিজ্ঞেস করল, তাদের স্বজাতি ভাই বেঞ্জামিন গোষ্ঠীর লোকেদের বিরুদ্ধে আবার যুদ্ধে নামা কি উচিত, নাকি যুদ্ধ বন্ধ করা উচিত? ভগবান উত্তর দিলেন, যুদ্ধে যাও, কেননা আগামীকাল আমি তোমাদের হাতে ওদের তুলে দেব। ইসরায়েল এবার গিবেয়ার চারপাশে নানা গোপন জায়গায় সৈন্য মোতায়েন করল। তৃতীয় দিনে ইসরায়েলীয় বেঞ্জামিন গোষ্ঠীর লোকেদের বিরুদ্ধে এগিয়ে যেতে লাগলো। তারা আগের মতোই গিবেয়ার সামনে বৃহৎ সাজালো। বেঞ্জামিন গোষ্ঠীর লোকেরা তখন তাদের বাহিনীকে আক্রমণ করবার জন্যে বেরিয়ে এলো। ক্রমে তারা কিন্তু শহর থেকে অনেকটা দূরে গিয়ে পড়ল। খোলা প্রান্তরে যে পথ গেছে বেথেলে আর যে পথ গেছে গিবেয়ায়, সেই পথ দুটিতে তারা আগের মতোই বাহিনীর লোকেদের হত্যা করতে লাগলো। সেই সময় তারা ইসরায়েলের জনা 30 লোককে প্রাণে মারল। বেঞ্জামিন গোষ্ঠীর লোকেরা তখন তো ভাবতে লাগলো, আগের মতোই ওদের হারিয়ে দিচ্ছি। কিন্তু ইসরায়েলীয়দের অভিসন্ধি ছিল এই, আমরা পালিয়ে যাব, শহর থেকে ওদের দূরে সরিয়ে নিয়ে যাব, ওই দুই পথের দিকে। তাই ইসরায়েলের প্রধান সৈন্যদলের সকলে আগে যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে পিছিয়ে এসে বায়াল তামারে নতুন করে বৃহৎ সাজালো। এদিকে গিবেয়ার পশ্চিমে ঘা ঢাকা দিয়ে থাকা ইসরায়েলীয়রা সেখান থেকে হঠাৎ বেরিয়ে পড়ল। এইভাবে তখন গিবেয়ার সামনে এসে হাজির হলো গোটা ইসরায়েলের 10,000 বাছাই করা সৈন্য। তুমুল যুদ্ধ চলতে লাগলো। বেঞ্জামিন গোষ্ঠীর মানুষেরা তো তখনও এই কথা বুঝতে পারেনি যে তাদের সর্বনাশ শুরু হয়ে গেছে। ভগবান তখন ইসরায়েলের হাতে তাদের পরাজয় ঘটালেন। সেদিন ইসরায়েলীয়রা হনন করল বেঞ্জামিনের 25,100 লোককে। এরা সকলে ছিল অভিজ্ঞ অসি যোদ্ধা। তখনও বেঞ্জামিন গোষ্ঠীর লোকেরা বুঝতে পারল তাদের পরাজয় ঘটেছে। আসলে ইসরায়েলি লোকেরা যে বেঞ্জামিন গোষ্ঠীর লোকেদের সামনে থেকে খানিকটা পিছু হটেছিল তার কারণ আর কিছু নয়। গিবেয়ার কাছে গোপন জায়গায় ওই যে সৈন্যদের তারা মোতায়েন করেছিল তাদের ওপর তারা একান্ত আস্থা রেখেছিল। গা ঢাকা দিয়ে থাকা ওই সব লোক তখন তো তাড়াতাড়ি গিবেয়ার দিকে ছুটে গিয়ে সব কোথাও ছড়িয়ে পড়ল। তরোয়ারের কোপে শহরের সকলকেই মেরে ফেলতে লাগলো। ইসরায়েলের প্রধান সৈন্যদল এবং গোপন জায়গায় মোতায়েন করা ও সৈন্যদলের মধ্যে তো আগে থেকে কথা হয়েছিল যে শহর থেকে এরা ধোয়ার বিশাল কুণ্ডলীর সংকেত দেবে, আর তখনই ইসরায়েলের লোকেরা ঘুরে দাঁড়িয়ে আক্রমণ করবে। প্রথম দিকে বেঞ্জামিন গোষ্ঠীর লোকেরা অবশ্যই ইসরায়েলীয়দের কিছু কিছু লোককে জনা 30 লোককে মেরে ফেলেছিল। তারাও এও ভেবেছিল, এই তো আগের যুদ্ধ যেমন এবারও তেমনি আমরা ওদের হারিয়ে দিচ্ছি। সেই সময় কিন্তু ঘন ধোয়ার সেই কুণ্ডলী শহর থেকে ওপরে উঠতে লাগলো। বেঞ্জামিন গোষ্ঠীর লোকেরা মুখ ফিরিয়ে যখন সেদিকে তাকালো তখন দেখা গেল গোটা শহরটাই যেন ধোয়া হয়ে আকাশের দিকে উঠছে। ইসরায়েলের লোকেরা এবার ঘুরেই দাঁড়ালো। হঠাৎ বেঞ্জামিন গোষ্ঠীর লোকেদের খেয়াল হলো তাদের ওপর সর্বনাশ নেমে এসেছে, তাই স্বতন্ত্র হয়ে পড়ল তারা। ঘুরে গিয়ে তারা তখন ইসরায়েলের লোকেদের সামনে থেকে পালিয়ে যেতে লাগলো মরু প্রান্তরে যাবার পথে। সেখানেও
কিন্তু যুদ্ধ তাদের রেহাই দিল না। সেখানকার যত শহর থেকে আসা লোকেরা উল্টো দিক থেকে হঠাৎ এগিয়ে এসে হত্যাকাণ্ড শুরু করে দিল। তারা তখন চারদিক থেকে বেঞ্জামিন গোষ্ঠীর লোকেদের ঘিরে ফেলল, তাদের পিছু পিছু তাড়া করল। মেনুহা থেকে গিবেয়ার পূব দিকের সামনাসামনি একটি জায়গা পর্যন্ত যেতে যেতে তারা পিষ্ট দলিত করল তাদের। সেদিন বেঞ্জামিন গোষ্ঠীর 18,000 লোক নিহত হলো। এরা সকলেই ছিল সাহসী যোদ্ধা। বাকি লোকেরা ঘুরে গিয়ে পেছন দিকে পালিয়ে গেল মরুপ্রান্তরে রিম্মন শিলার স্থানটির দিকে। পথে পথে তাদের আরও 5,000 লোককে একের পর এক হনন করা হলো এবং গিদম পর্যন্ত বেঞ্জামিন গোষ্ঠীর লোকেদের পিছু পিছু একটানা তাড়া করে তাদের অন্য 2,000 লোককে প্রাণে মেরে ফেলা হলো। তাই সেদিন বেঞ্জামিন গোষ্ঠীর যে অসির যোদ্ধারা নিহত হলো তাদের মোট সংখ্যা হলো 25,000। এরা সবাই ছিল সাহসী যোদ্ধা। 600 লোক অবশ্য ঘুরে গিয়ে পেছন দিকে পালিয়ে গিয়েছিল মরুপ্রান্তরে নির্মম শিলার স্থানটির দিকে। ওরা নির্মম শিলার স্থানটিতে থেকে গেল পুরো 4 মাস ধরে। ইতিমধ্যে ইসরায়েলের লোকেরা বেঞ্জামিন গোষ্ঠীর অবশিষ্ট মানুষদের কাছে ফিরে গিয়ে শহরে শহরে মানুষ পশু যা কিছু পেল তা সবই তলোয়ারে কোপে মেরে ফেলল। তার ওপর আবার তারা যত শহর সামনে পেল সেই সব শহরে তারা আগুন লাগিয়ে দিল। ইসরায়েলীয়রা মিসপায় এই শপথ গ্রহণ করেছিল, আমরা কেউ বেঞ্জামিন গোষ্ঠীর কারোর সঙ্গে নিজেদের মেয়েদের বিয়ে দেব না। জনগণ এবার বেথেলে গিয়ে সেখানে সন্ধ্যা পর্যন্ত ভগবানের সামনে বসে রইল। তারা হাউতাশ করে অঝরে কাঁদতে লাগলো। তারা বলতে লাগলো, ওগো ইসরায়েলের ঈশ্বর ভগবান, ইসরায়েল যে আজ তার একটি গোষ্ঠীকে হারিয়ে ফেলেছে, অমনটি কেনই বা ঘটছে। পরের দিন খুব সকালে জনগণ সেখানে একটি যজ্ঞবেদী তৈরি করলো। তারা পুণ্যবতী ও মিলনযজ্ঞে নানা নৈবেদ্য উৎসর্গ করল। তারপর তারা প্রশ্ন তুলল, ইসরায়েলের সমস্ত গোষ্ঠীর মানুষদের মধ্যে কারা ভগবানের সামনে আয়োজিত মহাসভায় যোগ দেয়নি। আসলে আনুষ্ঠানিক দিব্যি দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কেউ নিষ্পায় ভগবানের কাছে আসবে না, তাকে প্রাণদণ্ড দেওয়াই হবে। ইসরায়েলীয়রা এই সময় তাদের স্বজাতি ভাই বেঞ্জামিন গোষ্ঠীর মানুষদের কথা ভেবে দুঃখ করতে লাগলো। তারা বলতে লাগলো, হায় রে, ইসরায়েল থেকে একটি গোষ্ঠীকে বিচ্ছিন্ন করা হয়েছে। ওই গোষ্ঠীর যারা এখনো প্রাণে বেঁচে আছে তাদের স্ত্রী জোগাড় করে দেবার জন্যে আমরা এখন কি করতে পারি? আমরা তো ভগবানের নাম নিয়ে শপথ করে ফেলেছি, আমরা তাদের সঙ্গে নিজেদের মেয়েদের বিয়ে দেব না। তখন তারা খোঁজ নিল ইসরায়েলের গোষ্ঠীগুলির মানুষদের মধ্যে কারা মিসপায় ভগবানের কাছে যায়নি। তখন জানা গেল জাবেজ গিলিয়াদ থেকে কেউ তখন তাঁবু স্থানটিতে এসে মহাসভায় যোগ দেয়নি। সেই সময় যখন সৈন্যদের সংখ্যা গণনা করা হয়েছিল তখন তো দেখা গিয়েছিল জাবেজ গিলিয়াদের কোনো অধিবাসী সেখানে ছিল না। তাই জনমণ্ডলী তখন সেখানে 12,000 যোদ্ধাকে পাঠিয়ে দিল। তাদের এই নির্দেশ দেওয়া হলো, যাও, তোমরা তলোয়ারের কোপে জাবেজ গিলিয়াদের অধিবাসীদের হত্যা করো, এমনকি নারীদেরও, ছোট ছেলে মেয়েদেরও হত্যা করো। তোমাদের এই যা করতে বলছি তোমরা তাই করো। প্রত্যেক পুরুষকে, এমন কোনো পুরুষের সঙ্গে যেসব নারীর যৌন সম্পর্ক হয়েছে সেই সব নারীকে তোমরা পুরোপুরি ধ্বংস করে ফেলো। জাবেজ গিলিয়াদের অধিবাসীদের মধ্যে তারা এমন 400 তরুণীকে পেল যারা তখন কুমারী ছিল, কোনো পুরুষের সঙ্গে যাদের তখনও যৌন সম্পর্ক হয়নি। তারা এদের নিয়ে এলো কানান অঞ্চলে অবস্থিত সিলোর তাঁবু স্থানটিতে। সমগ্র জনমণ্ডলীর এবার বেঞ্জামিন গোষ্ঠীর সেই লোকেদের কাছে একদল দূত পাঠালো যারা রিম্মন শিলার স্থানটিতে ছিল। ওদের কাছে শান্তি স্থাপনের প্রস্তাব পেশ করা হলো। ফলে বেঞ্জামিন গোষ্ঠীর লোকেরা তখন নিজেদের এলাকায় ফিরে এলো। স্ত্রী হিসাবে তাদের দেওয়া হলো জাবেজ গিলিয়াদের সেই মেয়েদেরই যাদের প্রাণে বেঁচে থাকতে দেওয়া হয়েছিল। কিন্তু ওই মেয়েদের সংখ্যা তো যথেষ্ট ছিল না। ভগবানে ইসরায়েলের গোষ্ঠীগুলির মধ্যে ফাঁকের সৃষ্টি করেছেন বলে জনগণ তো বেঞ্জামিন গোষ্ঠীর মানুষদের কথা ভেবে দুঃখই প্রকাশ করেছিল। তাই জনমণ্ডলী প্রবীণেরা বলতে লাগলেন, বেঞ্জামিন গোষ্ঠীর নারীদের পুরোপুরি বিরক্ত করা হয়েছে। যখন অবশিষ্ট পুরুষদের স্ত্রী জোগাড় করে দেবার জন্যে আমরা এখন কি করতে পারি? তারা আরও বললেন, বেঞ্জামিন গোষ্ঠীর মানুষদের মধ্যে যারা প্রাণে বেঁচে গেছে তাদের নিজেদের তো সন্তানই হওয়া চাই, যাতে ইসরায়েলের একটি গোষ্ঠী নিশ্চিহ্ন হয়ে না যায়। আমরা নিজেরা অবশ্য তাদের সঙ্গে আমাদের মেয়েদের বিয়ে দিতে পারি না, কেননা আমরা ইসরায়েলীয়রা দিব্যি দিয়ে বলেছি, বেঞ্জামিন গোষ্ঠীর কারোর সঙ্গে যে লোক নিজের মেয়ের বিয়ে দেবে সে
অভিশপ্ত হোক। সেই সময় তাদের মনে পড়ে গেল প্রতি বছরে ভগবানের সম্মানে যে পর্বটি শিলোয় পালিত হয় তা তো তখন সেখানে পালিত হচ্ছিল। শিলো বেথেলের উত্তরে অবস্থিত। যে পথটি বেতেল থেকে সিখেমে গেছে তার পূব দিকে লেবন আর দক্ষিণে। তারা তখন বেঞ্জামিন গোষ্ঠীর লোকেদের এই নির্দেশ দিলেন, তোমরা এখন ওখানকার যত আঙুর খেতে গিয়ে লুকিয়ে থাকো, আর নজর রাখো যখন দেখবে সিলোর মেয়েরা নাচের আসরে যোগ দেবার জন্য শহরের বাইরে বেরিয়ে আসছে, তখন আঙুর ক্ষেতগুলির বাইরে বেরিয়ে এসে তোমরা প্রত্যেকেই সিলোর ওই মেয়েদের মধ্যে থেকে একটি করে মেয়েকে ধরে নিয়ে যাও আর চলে যাও বেঞ্জামিন এলাকায়। পরে ওদের বাবা বা ভাই কেউ এসে আমাদের কাছে যদি নালিশ জানায় তাহলে আমরা ওদের বলবো, তোমরা বরং আমাদের মুখ চেয়ে ওদের প্রতি একটু উদার হও, কেননা রণ অভিযানের সময় আমরা তো ওদের প্রত্যেকের জন্য স্ত্রী নিয়ে আসতে পারিনি। সে যাই হোক, তোমরা তো ওদের হাতে নিজেদের মেয়েদের তুলে দাওনি। যদি দিতে তাহলে তোমরা অবশ্যই এখন অপরাধী হতে। বেঞ্জামিন গোষ্ঠীর লোকেরা সেই মতোই কাজ করলো। মেয়েরা যখন নাচছিল তখন তাদের মধ্য থেকে তারা নিজেদের স্ত্রী করার জন্যে যতজনকে হরণ করা দরকার ততজনকে হরণ করে নিল। তারপর তারা সেখান থেকে ফিরে গেল নিজেদের ভূসম্পত্তির স্থানে। সেখানকার যত শহর আবার গড়ে তুলে তারা সেইখানে বসবাস করতে লাগলো। ইসরায়েলীয়রা এবার সেই অঞ্চল ছেড়ে যে যার গোষ্ঠী ও গোত্রের এলাকায় চলে গেল। তারা প্রত্যেকে যে যার ভূসম্পত্তির স্থানে ফিরে গেল। তখনকার দিনে ইসরায়েল দেশে রাজা বলতে তো কেউ ছিল না। যার যা ভালো বলে মনে হতো সে তাই করত। সামসঙ্গীত 119 অধ্যায় 81 থেকে 96 পদ। কবে আমায় করবে পরিত্রাণ, তার জন্য ব্যাকুল হয়ে আছি। সত্য হবে তোমার অঙ্গীকার, এই তো আমার আশা। তোমার প্রতিশ্রুতি পূরণের পথ চেয়ে চেয়ে দৃষ্টি আমার ক্রমে ক্ষীণ হয়ে আসে। বারবার বলি, তুমি কবে আমার প্রাণে আশ্বাস এনে দেবে। আমি তো এখন ধোঁয়ার মধ্যে রেখে দেওয়া সুরা রাখার চর্মপাত্র জানো। তবুও তোমার কোনো বিধি ভুলে তো যাইনি আমি। এই সেবকের কতটুকুই বা আয়ু, আমাকে এখন পীড়ন করে যারা, আহা কবে বা তাদের বিচার করবে তুমি। তোমার বিধানবাণী তুচ্ছ করে দর্পী মানুষ খুঁড়ে তো রেখেছ চোরা গর্তের ফাঁদ আমার চলার পথে। তোমার প্রতিটি আদেশ সুনিশ্চিত, ওরা তো অকারণেই আমাকে পীড়ন করে। ওগো আমার সহায় হও তুমি। ওরা তো পৃথিবী থেকে আমাকে প্রায় লুপ্তই করেছে, তবুও তোমার কোনো আজ্ঞা পালন করতে ক্লান্ত হইনি আমি। তুমি যে করুণাময়, আহা জীবন শক্তি দাও আমায়। তোমার ঘোষিত নির্দেশবাণী তবেই মানতে পারবো আমি। ওগো ভগবান, তোমার বাণী চিরকালেরই বাণী, স্বর্গলোকে অটল তার ভিত্তি। বিশ্বস্ততা তোমার, সে তো বিরাজিত যুগে যুগান্তরে। তোমার স্থাপিত বলেই জগৎ হয়ে আছে অবিচল। তুমি নিয়ন্তা বলেই এখনো দাঁড়িয়ে আছে এই বিশ্ব চরাচর। সব কিছুই যে নিরত তোমার সেবায়। তোমার বিধান এত আনন্দ যদি না জাগত প্রাণে, তাহলে এ দুঃখের দিনে মরে যেতাম আমি। আমি তোমার কোনো আজ্ঞা ভুলব না কোনো দিন। তোমার এমন আজ্ঞাদানে তুমি তো নতুন জীবন শক্তি দিয়েছ আমায়। আমি যে তোমারই, আমায় রক্ষা করো। তোমার আজ্ঞা বলি নিয়তই করি যে অনুধ্যান। আমায় ধ্বংস করার জন্য মুখিয়ে আছে দুর্জনের দল। আমি কিন্তু নিয়তই মনে রাখি তোমার নির্দেশবাণী। আমি তো দেখেছি এখানে যা কিছু ভালো তার সীমাই আছে, কিন্তু তোমার আদেশবাণীর ব্যাপ্তি অন্তহীন। সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার 2 অধ্যায় 18 থেকে 28 পদ এবং 3 অধ্যায় 1 থেকে 6 পদ। যিশুর যুগ নতুন যুগ, যিশুর আদর্শ স্বতন্ত্র আদর্শ। একদিন যোহনের শিষ্যরা এবং ফরিসিরা যখন উপোস করছিলেন, তখন কয়েকজন লোক যিশুর কাছে এসে বলল, যোহনের শিষ্যরা আর ফরিসিদের শিষ্যরা উপোস করেন,
অথচ আপনার শিষ্যরা তো করেন না, এর কারণ কি? উত্তরে যিশু বললেন, বর সঙ্গে থাকতে বরযাত্রীরা কি উপোস করতে পারে? না, বরং যতক্ষণ তাদের সঙ্গে থাকে ততক্ষণ তারা উপোস করতেই পারে না। কিন্তু এমন দিন আসবে যখন বরকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে, আর তখন সেই দিনই তারা উপোস করবে। যিশু বলে চললেন, কেউ পুরনো পোশাকে কোরা কাপড়ের তালি দেয় না, দিলে পোশাকের তালির টান পড়ে, পুরনো কাপড়ে নতুন কাপড়ে চাপ লাগে আর ছেঁড়াটা তাতে আরও বেড়ে যায়। তেমনি টাটকা দ্রাক্ষারসও কেউ পুরনো চামড়ার ভিস্তিতে রাখে না, রাখলে সেই দ্রাক্ষারস ভিস্তির গায়ে ফাট ধরাবে, ফলে দ্রাক্ষারস ও ভিস্তি দুইই নষ্ট হবে। না, টাটকা দ্রাক্ষারসের জন্য নতুন চামড়ার ভিস্তিই চাই। একদিন যিশু একটি শস্য ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছিলেন। দিনটি ছিল বিশ্রামবার। তার শিষ্যেরা যেতে যেতে শস্যের শীষ ছিঁড়তে লাগলেন। তাই কয়েকজন ফরিসি যিশুকে বললেন, ওই দেখুন, বিশ্রামবারে যা করতে নেই ওরা তাই করছে, কেন? যিশু উত্তর দিলেন, দাউদের অভাবের দিনে তিনি ও তার সঙ্গীরা সেদিন ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন। সেদিন তিনি কি করেছিলেন? আপনারা কি তা কখনো পড়েননি? সেদিন সেই মহাযাজক আবিয়াথারের সময়ে তিনি তো পরমেশ্বরের গৃহশিবিরে প্রবেশ করেছিলেন এবং যে নৈবেদ্যের রুটি শুধু যাজক ছাড়া আর কারো খেতে নেই, তিনি তা খেয়েছিলেন আর তার সঙ্গীদেরও তা দিয়েছিলেন। যিশু আরও বললেন, বিশ্রামবার মানুষের জন্যই সৃষ্টি হয়েছে, মানুষ বিশ্রামবারের জন্য সৃষ্টি হয়নি। তাই মানবপুত্র বিশ্রামবারেরও প্রভু। যিশু আর একদিন সমাজগৃহে গেছেন। সেই সময় একজন লোক সেখানে ছিল, যার একটি হাত নুলো। যিশু বিশ্রামবারে তাকে সারিয়ে তোলেন কিনা তা দেখবার জন্য ফরিসিরা লক্ষ্য রাখছিলেন, তার বিরুদ্ধে যাতে একটা অভিযোগ আনা যায়। নুলো লোকটিকে যিশু বললেন, ওঠো, সামনে এগিয়ে এসো। তারপর তিনি ফরিসিদের জিজ্ঞেস করলেন, বিধানের দিক থেকে বিশ্রামবারে কোন কাজটা করা উচিত? উপকার করা না অপকার করা? প্রাণ রক্ষা করা না হত্যা করা? তারা কিন্তু চুপ করে রইলেন। যিশু ক্ষুব্ধ দৃষ্টিতে তাদের সকলের দিকে একবার তাকিয়ে দেখলেন। তাদের হৃদয় এমন কঠিন দেখে তিনি ক্ষুব্ধ হলেন। তিনি তখন সেই লোকটিকে বললেন, হাত বাড়াও। সে হাত বাড়ালো, আর তার হাতটিও তখন সুস্থ স্বাভাবিক হয়ে উঠল। ফরিসিরা বাইরে গিয়ে তখনই হেরোদের দলের সঙ্গে যিশুর বিরুদ্ধে চক্রান্ত করতে বসলেন, কিভাবে তাকে ধ্বংস করা যায়।